ধুলোর আস্তরণে আমার পুরো মাছের হাউস একেবারে ঢেকে গেছে। আপনারা পানিতে খেয়াল করে দেখবেন, একেবারে সাদা হয়ে আছে, মাছ দেখা যাচ্ছে না, এমনকি পানি দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এই যে এখানে দেখেন প্রত্যেকটা হাউস, এমনকি গামলা গোলাতেও মাছ দেখা যাচ্ছে না, শুধু ধুলোর একটা আস্তরণ পড়ে আছে। এই যে এখানে গতকালকেই ভালো ছিল, আজকে যেহেতু এখানে ধান মারছে, ধান মারার কারণে আমাদের এলাকাতে যেহেতু বন্যার কারণে ডুবে গেছিল, ধানে প্রচুর পরিমাণে ধুলা। আপনাদের দেখাই, এই দেখেন প্রচুর পরিমাণে ধুলা। তো প্রত্যেকটা হাউস দেখলে মনে হবে যে সাদা কোনো জিনিসের আস্তরণ দিয়ে এই হাউসটা ঢেকে ফেলা আছে। দেখেন মাছ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ধুলোর আস্তরণে সব ধুলা ধুলা হয়ে গেছে। প্রত্যেকটা হাউসের অবস্থা খুবই খারাপ, যেহেতু ধান মারা শেষ না হওয়া পর্যন্ত এরকম অবস্থা হতেই থাকবে। আপনি দেখেন, এটা হচ্ছে এমনি পানিটা পরিষ্কার, হ্যাঁ দেখেন এই যে পরিষ্কার পানি, পানিটা কিভাবে ধুলোতে আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে। পানি সুন্দর, এই যে একেবারে চকচকা পানি, কিন্তু এই যে ধুলোর আস্তরণটা এমন ভাবে পড়েছে যাতে একেবারে পুরো পানির 12টা বাজায় দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই যে ধুলোটা কি পরিমাণে আসছে, একটু বাইরে গিয়ে। তো পাশেই যেহেতু ধান মারা কাজ চলছে, তো ওখান থেকে প্রচুর পরিমাণে ধুলা বাইর হচ্ছে। এটাই হচ্ছে সেই মেশিন, এখান থেকে সমস্ত ধুলো উড়ে গিয়ে আমার ওই যে মাছের হাউস আপনারা দেখতে পাচ্ছেন মশারি দিয়ে ঘেরা, সব ধুলো গিয়ে ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তো অবস্থা খুব একটা ভালো না। এখন ব্যাপার হচ্ছে এই যে ধুলো, প্রচুর পরিমাণে ধুলা, চার পরিবেশটাই ধুলো ধুলা হয়ে গেছে। সমস্ত হাউজের পানি ধুলোগুলো নাড়া দিয়ে তারপরে পানিগুলো চেঞ্জ করতে হবে। তো এই ছিল অবস্থা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।